প্রথমেই বলে রাখি, এই ফ্রান্স এই মুহূর্তে একটা দানব টিম। এই ফ্রান্সকে আমি তো সেমিফাইনাল পর্যন্ত হাসতে খেলতে দেখতে পাচ্ছি, কারণ বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ যে একের পর এক গোল উৎসব করলো ফ্রান্স, তা অসামান্য। মানে অলিসের বাইসাইকেল কিকটি যদি ক্রস বারে না লাগতো, তাহলে বিশ্বকাপের মঞ্চে হয়তো এই গোলটি অসামান্য বা ওয়ান অফ দ্য বেস্ট গোল হিসেবে আমরা কাউন্ট করতে পারতাম। নিউ জার্সি স্টেডিয়ামে সুইডেনকে প্রায় 3-0 গোলে এবং আমাদের সকলের আশা পূরণ করে তারা শেষ 16-তে পৌঁছে গেছে। ম্যাচের 45 মিনিটে কিলিয়ান এমবাপের গোলে লিড নেয় ফ্রান্স। এটি অসামান্য গোল, প্রায় ডি বক্সে 4-5 জনকে কাটিয়ে মাঝখান থেকে কিলিয়ান এমবাপের সিগনেচার গোল। বিরতির 53 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ব্র্যাডলি বারকোলা, পাস দিয়েছেন ওলিসের, দুর্দান্ত পাস। এরপর 74 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সুইডেনের রক্ষণভাগকে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে দেয় এমবাপে। এই পাস কে দিয়েছে? ওলিসে। যদি ওলিসে নিজে দুটো চান্স পেয়েছিল, একটি খুব সহজ চান্স মিস করেছে। ওলিসে এখনো পর্যন্ত এই বিশ্বকাপে হাইয়েস্ট অ্যাসিস্ট। আমরা ওলিসের থেকে কিছু দুর্দান্ত গোল আশা করছি পরের ম্যাচে ওলিসের এই গোল ভাগ্য ফিরে আসবে। এমবাপের এই বিধ্বংসী ফর্মের জন্য শুধু ফ্রান্সের দর্শক নয়, স্বয়ং ফ্রান্সের কোচ দিদিয়ার দেশাম নিজে বো ডাউন করেছেন এবং এক প্রকার স্ট্যান্ডিং ওভেশন দিয়ে। এই ফর্ম কি ফ্রান্সকে ফাইনালে নিয়ে যাবে? কিলিয়ান এমবাপের এই বিধ্বংসী ফর্ম, ওলিসের এই বিধ্বংসী ফর্ম ফ্রান্সকে পুনরায় ফাইনালে নিয়ে যাবে, মানে পরপর 3বার ফাইনাল। আপনাদের কি মনে হয়? আপনার মতামত কমেন্টে জানান এবং ফুটবলের নিখুঁত এরকম বিশ্লেষণের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ক্রীড়ালজি।